ঠোঁট কাটা যার সমস্ত জিস্ম টুকরো টুকরো অবস্থায়, সেই অবস্থায় হযরত হামজা সাইয়্যিদুশ শুহাদা সকলের সামনে দাঁড়িয়ে বলবে, হে আল্লাহ, আমি দিনের খাতিরে আমার জবানকে কেটে এসেছি, আমি দিনের খাতিরে আমার চোখকে কেটে এসেছি, আমি দিনের খাতিরে আমার হাতকে কেটে এসেছি, আমি দিনের খাতিরে আমার পাকে কেটে এসেছি, আমি দিনের খাতিরে শরীরের প্রত্যেকটা অঙ্গকে টুকরো টুকরো করে এসেছি। ইয়ে আমার আল্লাহ, তুমি বলো আমি যে এ জান, এ মাল, এ সমস্ত জিনিস তোমার রাস্তায় কুরবান করে দিয়ে আমি তোমার দিনকে বিশ্বের মধ্যে প্রচার করে প্রসার করে সঠিক কোরআনকে, সঠিক হাদিসকে, সঠিক দিনকে, সঠিক আখলাককে, সঠিক তাকওয়াকে প্রতিটি বাড়ির মধ্যে পৌঁছানোর মেহনত করেছি। হে আল্লাহ, আমার পরে যারা দুনিয়ার বুকে যারা চলে গেছে তারা কি এ দায়িত্ব আমার পরে কি তারা পালন করেছিল? প্রত্যেকটা হযরত হামজার পরে খালিদ বিন ওয়ালিদ, খালিদের পরে উবাইদা বিন জাররাহ, উবাইদা বিন জাররাহ থেকে নিয়ে আর আজ পর্যন্ত প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকবে আর জিজ্ঞাসা করবে, তুমি দিনের ব্যাপারে কতটা মেহনত করেছো, তুমি দিনের খাতিরে কতটা জান পেশ করেছো, কতটা মাল পেশ করেছো, কতটা মেহনত করেছো, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। আর দুঃখের বিষয় এই যে এই এত বড় প্যান্ডেল তৈরি করে কিসের খাতিরে? মিলাদুন নবী। কি মিলাদুন নবী এত বড় স্টেজ তৈরি করার পরে যারা দায়িত্ব ছিল, যারা মেহনত করেছে, রাত দিন মেহনত করার পরেও আর দুঃখের বিষয় যে উদ্দেশ্যে এখানে আমরা জমা করার জন্য মানুষকে এই প্যান্ডেল তৈরি কি এত হাজার হাজার টাকা ব্যয় করেছি, যেটা আসল কাজ সে কাজ ছেড়ে দিয়ে রোডে রাস্তাঘাটে সমস্ত জায়গায়। তাহলে কি এই যে আমরা মাল লাগাচ্ছি, এই যে আমরা পয়সা লাগাচ্ছি, এই যে আমরা সময় দিচ্ছি,